আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। নদিয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিক্ষেত্রে একের পর এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে চলেছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণার ফলস্বরূপ উদ্ভাবিত হয়েছে এক নতুন উচ্চ ফলনশীল জলদি ধানের জাত মঙ্গলা বিধান ২৪। এই নতুন ধানের জাতটি কম সময়ে পরিপক্ব হয় ও অধিক ফলন দিতে সক্ষম হওয়ায় কৃষকদের জন্য বিশেষভাবে লাভজনক বলে বিশেষজ্ঞদের মত। স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মঙ্গলা নামে এই ধানের জাতটিকে অনুমোদন ও স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই সাফল্য শুধু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গর্বই নয়, রাজ্য ও দেশের ধান উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে অনেকেই মনে করেন। উন্নত ফলন ক্ষমতা, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং তাদের আয় বৃদ্ধিতে মঙ্গলা বিধান ২৪ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সংশ্লিষ্ট গবেষকরা দাবি করেছেন। এটি জাতীয়, আঞ্চলিক, হাইব্রিড, স্থানীয় পরীক্ষামূলক জাতগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফলন দেয়। ১২ বছর ধরে গবেষণা করে এই ফল মিলেছে বলে জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক এবং প্ল্যান্টিং বিষয়ের অধ্যাপক ডা সোমনাথ ভট্টাচার্য। অন্যদিকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অফ ফার্মের ড সুদীপ্রত মিত্র জানিয়েছেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত প্রজাতির এই বীজ কৃষক বন্ধুদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে গবেষণারত মোনালিসা চর, রিম্পা কুণ্ডু, সৌভিক দাস এই ধান উদ্ভাবনে সন্তোষ ব্যক্ত করেছেন। এই জাতের ধানের বৈশিষ্ট্য সম্পর্কে কৃষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অশোক কুমার পাত্র গত সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে বলেন, এই ধান হেক্টর প্রতি ৬ থেকে ৮ টন ফলবে। পাশাপাশি কর্ণাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব রাজ্যসহ আরও ১৭টি রাজ্যে এই ধান চাষ করা যাবে। তিনি আরও বলেন, লাল স্বর্ণ ধানের চেয়ে এটি প্রায় ৩০ দিন আগে পাকে, ফলে ধান কাটার পর রবি মরশুমে ডাল শস্য, আলু, তৈলবীজ ও সবজি সময়মতো চাষ করা যায়। নারকেল উন্নয়ন পর্ষদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি ফুলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নারকেল চাষের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নানান ধরনের প্রকল্প আছে তা বিশদে জানানো হয়। আলোচনা সভায় নারকেল চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সম্প্রতি এইমস কল্যাণীতে আধুনিক ট্রমা চিকিৎসায় এক অনন্য সাফল্য মিলেছে। গত ২০শে ডিসেম্বর তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে রেল দুর্ঘটনায় গুরুতর আহত ভৈরব ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এইমস কল্যাণীতে। ফুসফুসের একটি অংশে ছিঁড়ে যাওয়া, একাধিক পাঁজর ও ঘাড়ের হাড় ভাঙা সত্ত্বেও ট্রমা টিমের দ্রুত পদক্ষেপে প্রাণ রক্ষা হয়। জটিল ওপেন চেস্ট সার্জারি, আইসিইউ পরিচর্যা ও ফিজিওথেরাপিতে ধীরে ধীরে সুস্থ হন তিনি। উল্লেখ্য, সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার বহন করে এইমস কল্যাণী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কল্যাণী এইমসে ক্যান্সার রোগীদের জন্য রেডিওথেরাপি ও ব্রেকিথেরাপি সহ কয়েকটি ইউনিটে পরিষেবা জাতির উদ্দেশ্যে সমর্পণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার, সাংসদ জগন্নাথ সরকার, এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা প্রমুখ। সম্প্রতি মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে এক অভিনব সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে প্রভাত ফেরি ও নানা কার্যক্রমের মাধ্যমে এলাকা জুড়ে নেশা বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়। গত সোমবার কৃষ্ণনগরে কলেজিয়েট স্কুলের মাঠে ৪১তম নদিয়া বইমেলার সূচনা হয়েছে। প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এবারের মেলায় ১০৩টি স্টল খোলা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি শান্তিপুর কলেজের অধ্যক্ষ হিসেবে কার্যভার গ্রহণ করেছেন সঞ্জীব কুমার পাকিরা। কলেজে যোগদান করেই তিনি সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ওপর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নদিয়া রানাঘাট মহাবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা সহ নানা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি কমল চ্যাটার্জি, দুলাল পাত্র, অধ্যক্ষ অরূপ মাইতি সহ বিশিষ্টজনেরা। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।